যদি রাজি থাকো তাহলে বলো কবুল। অল কবুল। আলহামদুলিল্লাহ। শোন, না প্লিজ, আমার মামা কিন্তু এখানকার ডিআইজি। হ্যাঁ, নেক্সট টাইম আমার বউরে নিয়ে যদি কেউ চাঁদতারা দেখাতে চাইছস, ওরে আমি দিনের বেলা রাতে সিনপাট সব দেখা দিব না। তোমার বলছি আমি দেখা করতে। Clear? তোমার সাথে আমার বিয়ে হয়েছে, মাইন্ডে তোমার সাথে আমার জাস্ট এনগেজমেন্ট হয়েছে। ফার্দার আমি যেন তোমাকে আমার চোখের সামনে দেখি না। ইউনিভার্সিটি তো নাই না। তুমি এরকম সিন ক্রিয়েট করতেছো, বসো না। সরো, নাহলে কিন্তু আমি আসলেই সিন ক্রিয়েট করবো। এখনই আমার চোখের সামনে থেকে বিদায় হও। আমার বেস্ট ফ্রেন্ডকে ধরে মারধর করছে। একটু পজিটিভ ধরনের, ওটা কোনো সমস্যা না। তোর প্রতি বেশি আর কি কেয়ারিং। তোমার কাছে সমস্যা না হতে পারে, আমার জন্য এটা অনেক বড় সমস্যা। বাবা দেখো, তোমাকে আমি একটা কথা বলি, এই ছেলেকে আমি কোনো দিনও বিয়ে করবো না। সমস্ত কিছু হয় না, এই কথা বলে হয়ে গেছে। কার্ড ছাপানো শুধুমাত্র বাকি, সমস্ত আত্মীয় স্বজন জানে, ওর পরিবার জানে, আমাদের পরিবার জানে। এখন তো কোনোভাবে ক্যান্সেল করা যাবে না। বাবা প্লিজ, এনিওয়ে, তোর যদি এই কোনো লোকে কথা বিয়ে থাকে, করলে আমার লাইফ ফেল হয়ে যাবে। তানিয়া প্লিজ একটা বুদ্ধি বের কর না। তুই একটা কাজ কর, তোর পছন্দের ছেলেকে গোপনে বিয়ে করে ফেল। প্রথমে একটু প্রবলেম হবে, বাট 80% ক্ষেত্রে মা বাবা না লাস্টে মেনেই নেয়। কিন্তু গুড আইডিয়া, আমার কোনো পছন্দের ছেলে আছে। এটা তো একটা ঝামেলা। তুই আরেকটা কাজ করতে পারিস, ফেক ম্যারেজ করে ফেল। ফেক ম্যারেজ, দ্যাটস অ্যাকচুয়ালি আ ভেরি গুড আইডিয়া। আমার সাথে রিলেশন করতে, ফেক বিয়ে হোক আর যে বিয়ে হোক, তোর এই হেল্পটা আমি করতে পারতাম। কখনো তো তোর কাছে কোনো হেল্প চাই নাই, একটা হেল্প করতে বসি। আমি বোধহয় তোর রিপোর্টটা করতে পারবো না। প্লিজ, কোনোদিন তো তোকে রিকোয়েস্ট করি নাই, তোর হাত পা জোর করে আমি বলতেছি প্লিজ। আমি গেলাম। সমস্যা কি বুঝতে পারছিস? আজ কতগুলো দিন টাকা দেবো ঘুরাইতেছে, টাকা দেন না কেন? আজকে আপনি টাকা না দিয়ে এক পাউন্ড ছিল, আমি তো বাসা ছাড়বো না। কেমন ব্যবহার? 3 মাস ধরে আমার বাসা ভাড়া দাও না। চাচা জানি আপনার কষ্ট হইতেছে, আর একটু কষ্ট করেন চাচা। সামনের মাসে আমাকে সিনেমা পাইছি চাচা, মানে সিনেমার টাকাটা ঢুকলে আপনার টাকা দিয়ে দিব, আরো 3 মাসে অ্যাডভান্স করে দিব চাচা। আমার সিনেমাটা যদি হিট হয়ে যায় চাচা, আমি তোমাকে এই মাসে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিতেছি, হয় আমার পাওনা টাকাটা দিবা, আর নাহলে বাসাটা ছেড়ে চলে যাবা, ঠিক আছে? আর রিদি, মাহিম ভাই আমার এলাকার বড় ভাই, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। ভাইয়া কিন্তু অনেক আগে থেকে থিয়েটার করে, অনেক ভালো অ্যাক্টর। বিষয়টা হচ্ছে ভাইয়া, আমার বাবা আমার মতের বিরুদ্ধে আমার বিয়ে ঠিক করেছেন। এখন ছেলে আমার পছন্দ না। বিয়েটা ভাঙার জন্য আপনাকে আমার হাজবেন্ডের ক্যারেক্টার প্লে করতে হবে, সো দ্যাট সবাই মনে করে আপনি আর আমি রিয়েল লাইফ হাজবেন্ড ওয়াইফ। স্টার হবে কি মুশকিল, কিন্তু এই 2 নম্বরে আমি করতে পারবো না। অনেক স্ট্রাগল করতেছি, সেটা ঠিক আছে, কিন্তু এই 2 নম্বরে আমার তো আর করা সম্ভব না। এটা তো চিটিং বাজি। আর আপনি কি করতেছেন এটা? হ্যাঁ, বাবা মায়ের সাথে প্রতারণা। এই সমান কত দিবি? তুমি আচ্ছা কত চাও? ভাইয়া, কত? 10,000? 10,000? এটা বেশি হয়ে গেল না? আরে আমি এর চাইতে বেশি নেই, 20,000 করে নেই। তোর বান্ধবীর কাজ, তাই আমি বললাম যে 10,000। ঠিক আছে, যা তোর বান্ধবী যে 2,000 টাকা অভিনয় শুরু করে দিতে হবে। আচ্ছা ভাইয়া, আরে ব্রিফ করেন, ভিতরে গিয়ে কি অভিনয় করবো? ব্রিফ করবেন না? কি অভিনয় করেন আপনি যে আপনাকে ব্রিফ করতে হবে? দেখেন, আমি আপনাকে আগেও বলেছি, আপনি আমার হাজবেন্ড, আমি আপনার ওয়াইফ, আমাদের অনেক বছর ধরে সম্পর্ক। এই বিষয়গুলো মাথায় রেখে তারপর আপনি অভিনয় করবেন। আর আপনাকে আমি 100 বার বলছি, কোনো ওভার অ্যাক্টিং করবেন না, আর একদম বাড়াবাড়ি করবেন না। আমি সোজা যাব, আপনি আমার পিছন পিছন আসবেন, আর একদম মুখ বন্ধ, যতটুকু জিজ্ঞেস করবো অতটুকু উত্তর দিবেন। একদম ওভার অ্যাক্টিং করবেন না, সিরিয়াস। এমন ভাবে অ্যাক্টিং করবেন যাতে মানুষের বিশ্বাস হয়। এমনিতে তো আপনি বেশি কথা বলেন, কথা বলতে থাকেন। সিরিয়াস। আসসালামু আলাইকুম আম্মাজান। পাথর সালাম করছো কেন? কে আম্মা ডাকছে? একমাত্র স্নেহময়ী, মমতাময়ী শাশুড়ি আম্মা। শোনো, কে তোমার শাশুড়ি? হাজবেন্ড, তুমি তার শাশুড়ি আম্মা। বিয়ে করে ফেলেছিস কাউকে না জানিয়ে? বললাম তো, মাত্র তো বললাম। কি করছে? অ্যাম্বুলেন্স ডাকতে হবে না, সুগার ফল করছে, আপনি তো চিনি পানি খাওয়ান না। তুমি কি? মাহিম চৌধুরী, বলেন আপনার কে? একমাত্র হাজবেন্ড। হ্যাঁ, এই তো কিসের হাজবেন্ড? কি বলছে? কিসের আব্বা? বাবা, আমি আর মাহিম আজ সকালে বিয়ে করে ফেলছি। একটু ফোনটা স্বীকার করতে পারেন না? এক চাঁদ যেমন সত্য, এই পৃথিবীর জন্য সূর্য যেমন সত্য, তেমন সত্য রিদিতা আমার ওয়াইফ, আমি তার হাজবেন্ড। বাবা, তুমি আমার হাজবেন্ডকে এভাবে অপমান করতে পারো না। দেশে আইন আছে, দেশে আদালত আছে, আর আমরা অ্যাডাল্ট। আমরা নিজের ইচ্ছায় বিয়ে করেছি। আমি ওর বউ, ও আমার স্বামী। এখন তুমি মানো বা না মানো, তাতে আমার কিছু অভিনয় করা বিপদ না, আপনি পুরো মানুষটাই একটা বিপদ। 100 বার বলছি যে অ্যাক্টিং করলে বিশ্বাসযোগ্য ভাবে করবেন না, তো ওভার অ্যাক্টিং করবেন। এখন দেখছেন অবস্থা। আপনি কাজ করেন, যান। প্রেশার ঠিক আছে, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। তাই জি ডাক্তার সাহেব, শোন। কি করতেছে এই ছেলেকে? আমি ওর সাথে জীবনেও দেখি নাই। আমার মনে হচ্ছে সামথিং রং। দিদিকে আমি পেটে ধরেছি। আমার মনে হয় কেন প্রীতি রাগ করে বিয়ে ভাঙার জন্য এইসব নাটক করতেছে আঙ্কেল। হ্যাঁ, নাটক। রানা ভাই, কিন্তু প্লিজ মেইনটেইন সাম ডিসটেন্স। আমি এখন একজন ম্যারিড মেয়ে। হোয়াট ম্যানেজ? তুমি আমার ফিয়ন্সে, তুমি যাকে দেখে বিয়ে করে ফেলতে পারো না? এনগেজমেন্ট একটা সামাজিক প্রথা, এখানে কোনো আইনি ভ্যালু নাই। আর আমি কাকে বিয়ে করবো না করবো সেই সিদ্ধান্ত দেওয়াটা আপনার কোনো অধিকার নেই। সেটার কি হবে?
তুমি যে করে যাবে তাতে আমার কিছু আসে যায় না। কিন্তু আমাদের তো আসে যায়, যেহেতু আমরা তোমার বাবা মা, সন্তানের ভালো মন্দ তো আমাদেরকে দেখতে হবে। আসলে তুমি এই ছেলেটাকে চেনো? কতদিন ধরে চেনো? চাচ্ছি বছর 5 বা আরো বেশি। যখন থেকে চিনি আমি তখন থেকে মাহিমকে অনেক বেশি ভালোবাসি বাবা। যদি ভালোই বাসো তাহলে রানার সাথে এনগেজমেন্টের সময় কেন বললো না? আমি তো তোমার মা, আমাকে তো বলতে পারতে। তখন 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 ঝগড়া চলছিল তাই কিছু বলি নাই। এখন ঠিক হয়ে গেছে, বিয়ে করে ফেলছি। আর তোমরা এত প্রশ্ন করতেছো কেন আমি বুঝতেছি না। এত প্রশ্ন করলে তো আমি উত্তর দিতে পারবো না। দিতে হবে যে একটু ওই ছেলের সাথে সম্পর্কের কিছু প্রমাণাদি লাগবে, সেটা আছে তোমার কাছে? প্রমাণ প্রমাণ আছে তো, প্রমাণ থাকবে না কেন, কিন্তু দেখাতে পারবো না। এই যে আঙ্কেল, দেখাতে পারবে না, কারণ ওর কাছে কোনো প্রমাণই নাই, ও সব নাটক করতেছে। নাটক করতেছে মানে? আমি বলছি এই মুহূর্তে দেখাতে পারবো না, কিন্তু প্রমাণ নাই সেটা তো একবারও বলি নাই। ওকে, অসুবিধা নাই। তোমার সাথে সেই ছেলের সম্পর্ক যদি থেকেই থাকে তাহলে সেই প্রমাণগুলো নিয়ে ওই ছেলেকে নিয়ে কাল বিকাল বেলা বাসায় হাজির হবে, ঠিক আছে? আমি সলভ করে দিচ্ছি, টাকা ঢালতে হবে, এই তো। টাকা লাগবে? হ্যাঁ। টাকা লাগবে সেটা আপনি আগে বলবেন না, এটা তো কোনো ব্যাপারই না। কত টাকা লাগবে আপনি আমাকে বলেন, কিন্তু কালকের মধ্যে কি একটা ব্যবস্থা করতে পারবেন? টাকা হইলে কোনো কিছুই কোনো সমস্যা না, সব সলভ হবে। তাহলে তো সলভ। আমি টাকা দিচ্ছি আপনাকে, আপনি শুধু আমাকে কালকের মধ্যে ব্যবস্থা। মাই ডিয়ার শালা বাবু, এ তো সামান্য। আমাদের প্রথম সাক্ষাতে রিদিমা যে টিস্যু পেপার দিয়ে নাক মুছেছিল, সেই টিস্যু পেপারটা পর্যন্ত আমার সঙ্গে আছে, দেখতে চান? না, ওসব দেখানোর দরকার নেই, বুঝতে পেরেছি যে তোমাদের লোক না, ও শুধু সম্পত্তির লোভে এদিকে প্রেমের জালে ফাঁসাইছে। মুখ সামলে কথা বলুন শালা বাবু। আমি মানুষটা সহজ, তাই বলে সবকিছু সহজভাবে নেই তা কিন্তু নয়। আমি রিদিমাকে ভালোবাসি, কোনো লোভে পড়ে নয়। আমাদের ভালোবাসা পবিত্র, আমাদের ভালোবাসা ফুলের মতো পবিত্র। তার বিষয় না। Right. আর তোমার বিষয় সম্পত্তির উপর আমাদের কোনো লোভ নেই। Yes. যদি দরকার হয় প্রয়োজনে আমি মাহিমের সাথে এই বাড়ি ছেড়ে চলে যাবো। ছেড়ে যাবে মানে? কোথায় যাবি? ঠিক আছে, এই বিয়ে আমি মানতে পারি একটা শর্তে। তোমাকে এই বাড়িতে ঘর জামাই হিসেবে থাকতে হবে। আমি ঘর জামাই হওয়ার মতো ছেলে না। ঠিক আছে বাবা, থাকবে কীর্তন কোনো ঘুরতে থাকতে হবে, আমরা রাজি। আচ্ছা, আপনাকে আমি আঙ্কেল বুঝিয়ে বলি। কি বলতেছেন আপনি? আমি তো আসলে আপনার বাসায় যদি থাকি তাহলে তো 24 ঘন্টা অভিনয় করতে হবে, কিন্তু আমি তো 24 ঘন্টা অভিনয় করতে পারবো না। হ্যাঁ, কিন্তু এটা ছাড়া আপনার তো কোনো উপায় নাই। হ্যাঁ, সমস্যা নাই। আমি যদি রাতে অভিনয় করি তাহলে রাতের অভিনয়ের জন্য আপনার এক্সট্রা পে করতে হবে। আপনি ঠিক আছে, আমি আপনাকে এক্সট্রা পে করবো, কিন্তু রাতে এক ঘরে কোনোভাবেই থাকা যাবে না। এটার একটা সলিউশন বের করতে হবে as soon as possible। বিয়ে করলাম না অপরাধ করলাম? হ্যাঁ, সেই সকালে নাস্তা করছি, এখন পর্যন্ত চা খেতে পারলাম না। এই রুবি মা, এক কাপ চা দাও। हम कागज के दो टुकड़े थे, हवा के भरोसे जीते बिन। रास्ते गुमशुदा, बातें अधूरी, तेरे जाने से मैं आधा এটা ওইটা বলে সবাইকে ম্যানেজ করছি। আমি অসুস্থ আর রাতে ঘুম হয় নেই। ও আচ্ছা, যাই হোক, সন্ধ্যায় ফুকুর বাসায় দাওয়াত আছে, আসতে হবে কিন্তু। এটা তো আপনি ফোনেই বলতে পারতেন, কষ্ট করে আসার কি দরকার ছিল? ছিল, আপনি বুঝবেন না। এখন আপনি অসুস্থ নাকি পালালেন সেটা আমার জানতে হবে না। এটা হচ্ছে এই মাসের অ্যাডভান্স। এত টাকা এখনই দিলেন? টাকা নিয়ে যদি পালাই? পালাবেন, তাতে আমার কিছু আসে যায় না। আর একটু আগে না আপনি বললেন যে আপনার মা অসুস্থ, তো আপনার মাকে চিকিৎসা টাকা পাঠান। শুনেন, আজকে দুপুর 2টায় শার্প আমার বাসায় থাকবেন, দেরি হয় না যেন। খবর আছে? কি হয়েছে আপা? ভাইয়ের জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসো তো। না, আমি আমার বউয়ের হাতে চা ছাড়া কারো হাতে চা খাবো না। আরে বাবা, কি নাটক শুরু করছো তুমি? দিনের মধ্যে 32 বার চা খাও, এখন কি আমি দিনের মধ্যে 32 বার চা বানিয়ে নিয়ে আসবো তোমার জন্য? যাও, চা বানিয়ে নিয়ে আসো। কত সুন্দর করে বলতেছে আপনার হাতে চা ছাড়া সে খাবে না। জান না, এক কাপ চা বানিয়ে নিয়ে আসেন। আমার স্বামী যদি কইতো আমি সারাদিন চা বানাতে চাই, দোকান দিয়ে ফেলতাম। যাও, চা করে নিয়ে আসো। জান আপা, সুন্দর
কি ব্যাপার, মন খারাপ? আমার মন ভালো না খারাপ সেটাতে আপনার দরকার কি? না, আমার কোনো দরকার নাই, কিন্তু শেয়ার করলে টেনশন একটু কমে। শেয়ার করতে পারেন। আমেরিকার ভিসা প্রসেসিং সবকিছু ডান, এখন শুধু অ্যাডমিশন ফিটা দিতে হবে। হাতে একটা টাকাও নেই, আর বাবার কাছে এতবার এত এক্সকিউজ দিয়ে টাকা নিয়েছি যে এখন আর টাকাও ধার চাইতে পারবো না। টাকাটা কি খুব বেশি দরকার? দরকারই তো। অ্যাডমিশন ফিটা যদি সময় মতন না দিই তাহলে আমার আমেরিকা যাওয়ার প্ল্যানটাই ক্যান্সেল হয়ে যাবে। এটা তো আপনার টাকা, এটা আপনার আর্ন করা টাকা, এটা আপনি আমাকে কেন দিচ্ছেন? হাজবেন্ডের টাকা, ওয়াইফের টাকা, একই কথা। অভিনয় বন্ধ করেন, বাস্তবে আসেন, একটু নর্মাল হন। এই টাকা আমি রাখতে পারবো না, এটা আপনার টাকা, আপনি রাখেন। আমি নর্মাল, এটা রাখেন আপনি। আপনি না মাহিমের বাসা না? মাহিবের বাসা ছিল, এখন নাই। মানে মানে ওকে বের করে দেওয়া হয়েছে। কেন? 4 মাস বাসা ভাড়া দেয় না, তো বের করে দিব না কি জামাই তো করবো? আশ্চর্য। আচ্ছা ওকে বাই, ফোন দিও কিন্তু। আমেরিকান বয়ফ্রেন্ড, মানুষ ঠিকই বলে এই হ্যালো, ঘরের বউ ভয়ঙ্কর, গোয়েন্দা চাইতেও ভয়ঙ্কর। এখন আমি বুঝতেছি এটা অভিনয় হোক আর বাস্তবে হোক। আর আপনি তো হচ্ছেন একটা ভেজা বিড়াল। ভাতটা এমন করেন যে ভাজা মাছ উল্টাও খেতে পারেন না। সেই দিনই তো ওই যে গত পরশু দিন কি যেন ওই নায়িকার নাম নমিতা, ওর সাথে হেসে হেসে কথা বলতে দেখছি। আজকেও তো দেখছি আপনি এর সাথে কথা বলছেন, ডেটে গেছেন না? এই দাঁড়ান তো, ঘটনা কি বলেন তো? অভিনয় করতে ডাকছেন, অভিনয় করতেছি। হ্যাঁ, আপনি তো দেখি আমাকে নিয়ে রিসার্চ করতেছেন। কি ব্যাপার, আমার পিছনে কি স্পাই লাগাইছেন? আমাকে ঠেকা পড়ছে নাকি যে আপনার পিছনে স্পাইগিরি করবো? দেখেন আমার সামনের মাসে ফ্লাইট, আমার ভিসা প্রসেসিং সবকিছু ডান, আমি চলে যাবো। আমার তো কাজ নেই আপনার পিছনে এত রেখে। दोनों का दिल मगर जुदा सा तू दूर सही पर तुझ बिन ये सांस আপনি না থাকলে আজকে যে কি হতো। আচ্ছা, আমেরিকার ভিসা টিসা সব হয়ে গেছে তাই না? সামনের মাসে ফ্লাইট, না গেলে হয় না? থেকে কি করবা? আর যাবো নাই বা কেন? কেন আবার? আচ্ছা, একটা ব্যাপার, আমার মনে হয় কি আমাদের ব্যাপারটা আঙ্কেলকে জানানো উচিত। না মানে এই যে আমি অভিনয় করছি, এটা আঙ্কেলকে জানানো উচিত। অবশ্য জানলে হয়তো আবার হার্ট অ্যাটাক করবে। दिल था पर कह ना सका আরো আছে, এই যে আমার হাতে যেটা দেখতেছেন না, এটা হচ্ছে ফেক কাবিননামা। আর আপনাদেরকে যে ছবিগুলো দেখিয়েছিল না, সেগুলো সব এআই দিয়ে বানানো। আর এই যে আপনার মেয়ের জামাই আর আপনার মেয়ে কখনো বিয়েই করেনি, ওদের যে 5 বছরের সম্পর্ক ছিল বলতেছে, সেটাও মিথ্যা। প্রোটাগনিস্ট বিষয়টা কি? কি হয়েছে আমাকে কিছু বলতে খুলে? আমি তো কিছু বুঝতে পারছি না। রানা ভাই যা বলছে সব সত্যি, আমি আর মাহিন বিবাহিত না। মানে কি? তোরা বিয়ে করিস নি? তাহলে যে তোরা এতদিন একসাথে থাকলি? আল্লাহ, মানুষ হলে এগুলি কি বলবে? রেডি বাবা, আমরা তো শেষ, আমাদের সবকিছু শেষ হয়ে গেল, আমরা সমাজে মুখ দেখাতে পারবো না। আপনি হাই করবেন না, তাহলে আবার সুগার ফল করবে। আপনি বিশ্বাস করেন না, আমাদের বিয়েও হয় না, আমাদের মধ্যে কিচ্ছু হয় না, আমরা নিষ্পাপ। এখন বুঝতে পারছেন আঙ্কেল, ওরা দুজন মিলে আপনাদের সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। রানা ভাই এত সম্পত্তি করেন, সব হচ্ছে সব আমার দোষ। এখানে মাহিন ভাইয়ের কোনো দোষ নেই, কোনো লোক নেই। তোমাদের সম্পত্তি এটা ঠেকানোর আর কোনো উপায় ছিল না, তাই 6 মাসের জন্য উনি আমাকে সাহায্য করেছেন মাত্র, আর কিচ্ছু না। বিশ্বাস করুন, এর মধ্যে আমার আমেরিকায় হার্ভার্ডে এডমিশন হয়ে গেছে, আমার ভিসা, আমার সামনের মাসে ফ্লাইট। বাবা, এখন মাহিম ভাই রাস্তায়, আমি আমার রাস্তায়। আর এরপর যদি তোমরা চাও যে আমি কখনো দেশে না আসি, তাহলে আমি আসবো না। আর চলে যাচ্ছে, আপনার জন্য শুভকামনা। যে কয়টা দিন আপনাদের বাসায় ছিলাম, আমার খুব ভালো কেটেছে। रास्ते আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, সেটার জন্য আমাকে ক্ষমা করবেন। बातें अधूरी तेरे जाने से मैं आधा सा আমার তো মনে হয় মাহিমের জন্য তুই এরকম করছিস। ना सकी मैं रोक আমি যা করেছি দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। दोनों এত সহজে তো আর সবকিছু থেকে ক্ষমা পাওয়া যায় না। জি, বলেন। तेरी परछाइयों से अब কষ্ট লাগছে? मेरा রিদির জন্য মায়া কাজ করছে না? आता है तू दूर सही पर জি মানে ये না, सांस भी थक দেখো, আমার তো বয়স কম হয়নি, जाता है এমনি এমনি তো চুল বাঁকেনি। मैं
চোখের দিকে তাকিয়ে বুঝতে পারি তুমি রিদিকে ভালোবাসো। সত্য কথাটা বলো। আর সত্য বললে তো আর সব হয় না। আমি না হয় রিদিকে ভালোবাসি, কিন্তু রিদি ভালো না বাসলে তো আর হলো না। রিদি যদি তোমাকে ভালোবাসেও তারপরেও কিছুই হবে না। তুমি একটা গর্ত, অতি বোকা একটা ছেলে। তুমি জানোই না কিভাবে ভালোবাসা আদায় করে নিতে হয়। তাহলে যে বলে ফেল। একটা জিনিস বুঝিস, ভালোবাসা হেঁটে হেঁটে আসে না, ভালোবাসা অর্জন করে নিতে হয়। কিন্তু মা যদি আমার না সত্যি অবাক হচ্ছে, তুই আমার মেয়ে পারছি না, এত সাহস দিয়ে আমি বড় করলাম। আমার মেয়ে সাহস করে গিয়ে বলবি। আর যদি সেটা না পারো তাহলে আমার সামনে আর কখনো আসবে না, ঠিক আছে? मौसम पर याद तेरी कभी नहीं धुनती है। तू खुश रहना मैं ठीक हो जाऊंगा, दर्द के साथ ही जीना सीख जाऊंगा। तेरा होना ही काफी था कभी, अब ফিরে আসলেন যে বিপ্লব করতে। जाऊंगा কিসের বিপ্লব? मैं बेजुबान প্রেমের বিপ্লব। सा तेरे बिन, तू बेपता सा मेरे बिन। আপনাকে দেওয়া হবে না। हम कागज কেন? के दो टुकड़े थे, हवा के भरोसे প্রেম বুঝেন আপনি? মানে মানে আপনি প্রেম বুঝেন না। যদি প্রেম বুঝতেন তাহলে এতদিনে বিপ্লব করতে আসতেন না। আপনি যদি প্রেম বুঝতেন তাহলে এটাও বুঝতেন যে আমি পছন্দ করি আপনাকে। তাহলে আমেরিকা? যাবো না আমি আমেরিকা, থাকতে পারবো না আমি আপনাকে ছাড়া। কি অ্যাক্টিং করেন যে মানুষের চোখের দিকে তাকালে বলতে পারেন না যে কোনটা অ্যাক্টিং আর কোনটা বাস্তবতা? আমি তোমাকে খুব ভালো করে বুঝতে পারি, কিন্তু আমার মনে হয় এত বোঝার যোগ্য আমি না। আমি আপনাকে ভালোবাসি, এটা কোন যোগ্যতাই বলবো? আমি তো স্ট্রাগলার অ্যাক্টর, বলতে গেলে বেকার। আমি কি করে সাহস করবো? আচ্ছা, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? না, আমি আপনাকে ভালোবাসি না, আপনার ওভার অ্যাক্টিং কে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমিও থাকতে পারবো না আমি আপনাকে ছাড়া। আমি তোমাকে ছাড়া থাকতে চাই না। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين آمين বাবা লাগবে সবাই তাদের আগে 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 জামাই हवा के भरोसे जीते बिन। हम थे पर अब नहीं, तू थी पर मेरी মাশাআল্লাহ, আমরা কি সত্যি সত্যি বিয়ে করে ফেললাম? মানে এখন থেকে কি তুমি আমার সত্যিকারের বউ? আমার না বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে আমি নাটক শেষ করলাম, তুমি শুরু করছো। এখন বুঝছো আমি